মহব্বত গরু ছাগলের মধ্যে দেয়, এক ভাগের কিঞ্চিত মহব্বত স্বামী স্ত্রীর মধ্যে দেয়, এক ভাগের কিঞ্চিত মহব্বত সন্তান আর পিতা মাতার মধ্যে দেয়, এক ভাগের মহব্বত আল্লাহ গোটা জমিনের মধ্যে ছড়া দেয়। হাদিস শরীফে পয়গম্বর ডাকতে বলেন, উম্মত, 100 ভাগের 1 ভাগ মহব্বত গোটা জমিনের মধ্যে আমার আল্লাহ ছড়ান পর একটা মায়ের যদি সন্তানের প্রতি এমন ভালোবাসা হয়, একটা সন্তানের প্রতি বাবার মহব্বত যত বেশি হয়, বাকি মহব্বত 99টা ভাগ মহব্বত তোমরা জানো। আমার পয়গম্বর ডাক দেবেন, বাকি যে 99 ভাগ মহব্বত আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি 99 ভাগ মহব্বত শুধুমাত্র আল্লাহর বান্দাদেরকে কিয়ামতের ময়দানে ক্ষমা করার জন্য আল্লাহ তার দিলের মধ্যে রেখে দিয়েছেন। 1 ভাগ মহব্বত নিয়ে আপনার আমার যদি এই দশা হয়, মা যদি মারা যায় সন্তান কাঁদতে কাঁদতে বেহুশ, বাবা যদি মারা যায় সন্তান কাঁদতে কাঁদতে বেহুশ, আমার আল্লাহ ডাকতে বলে, দুনিয়ার বান্দা, আমি আল্লাহ তোমাকে কত মহব্বত করি বান্দা, তুমি জানো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলাম, আমি আল্লাহ পাক আদেশ দিয়ে বানাইলাম, 6 দিন আসমান বানাইলাম, আদেশ দিয়ে বানাইলাম, গরু ছাগল আদেশ দিয়ে বানাইলাম, আসমান আদেশ দিয়ে বানাইলাম, জমিন আদেশ দিয়ে বানাইলাম, কিন্তু বান্দা তুমি জানো তোমার মতো বান্দাকে আমি আল্লাহ আদেশ দিয়ে বানাই নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, আয়া আদম খলাকতুকা বিয়াদি, আমি আল্লাহ হে বান্দার বান্দা তোমার মতো ইমানদার বান্দাকে আমি আল্লাহ আমার নিজের কুদরতে হাত দিয়ে বানাইলাম। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতে, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতে, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আল্লাহ নিশিদি তোমার দয়ায় পূর্ণ আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, তোমার দয়ায় পূর্ণ কার দয়া? ভাইরা আমার বলেন তো, গুনাহ করলে আল্লাহ আছে কিনা? কিন্তু বান্দা গুনাহ মজাও দিয়ে দিয়েছেন, আবার ভয়ও দিয়েছেন, জাহান্নামের ভয় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিমাগের মধ্যে দিয়েছেন, দিলের মধ্যে দিয়েছেন। কারণ বান্দার দল থাকবে কিয়ামতের ময়দানে দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। এখানে আপনি আমি প্রত্যেকটা বান্দা গুনাহ করবে, এটা কোনো ক্ষতির বিষয় নয়। গুনাহ করে গুনাহের উপরে অটল থাকাটাই হলো গুনাহের বিশাল বড় অবস্থা। বান্দা গুনাহ করে এটা বড় কোনো কথা না, বান্দা গুনাহ করে এটা দোষের কোনো কথা না, দোষ হলো গুনাহের উপরে অটল থাকাটা দোষের। আমাদের দেশে অনেক বান্দা আছে যারা গুনাহ করে তো করে, গুনাহকে আবার জায়েজ বানায়া করে, এটার উপরে আজীবন অটল থাকে, কেউ কিছু বললে তার বিরোধিতা করে। যেমন এদেশের চিহ্নিত কিছু সন্ত্রাস আছে, ঘুষখোর আছে, সুদখোর আছে, মানুষের জায়গা মেরে খাওয়ার লোক আছে, এরা গুনাহকে গুনাহই মনে করে না, বললে আবার বেশি বুঝুর্গি দেখাও, দুনিয়াদারিতে নিয়ে চলতে হয়, ওর কাছে গুনাহ গুনাহ না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের তওবা কবুল করবেন। অনেক বান্দা আছে নিয়ত করে আজকে গুনাহ করব, কালকে মাফ চাই নেব, আবার কালকে ইচ্ছা করে ঘুষ খায়, আবার বলে কি পরের দিন মাফ চাই নেব, আবার ঘুষ খায়, আবার মাফ চাই নেব, মানে সে ধান্দাই করছে খালি বারবার মাফের উপরেই থাকবে। মানে তার মন মতো গুনাহ আসবে সে করবে, মন মতো গুনাহ আসবে না তখন সে বুজুর্গ হয়ে যাবে, আবার একটা তার মন মতো গুনাহ আসবে সে আবার গুনাহ করবে। এই জন্য আল্লাহ পাক বলেন, যারা কন্টিনিউ গুনাহের উপরে থাকে এদের কোন প্রকার তওবা আল্লাহ কবুল করবে, যারা কন্টিনিউ গুনাহের উপরে থাকে। কিন্তু যারা গুনাহ করে
আবার অন্তরের মধ্যে এতটুকু এহসাস হয় যে আমি যেটা করছি এটা খারাপ, আল্লাহ পাক তাদের জন্য বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আয়াতটা দিছেন কে? কথা বলেন কে? আমার আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা পয়গম্বর উম্মতদেরকে জানায় দেন যারা তার নফসের উপর জুলুম করছে ওই বান্দা যেন টেনশন না করে, কারণ বান্দা গুনাহ করতে দেরি আর যদি ডাকে আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দিতে 1 সেকেন্ডের জন্য দেরি করি না। উদাহরণস্বরূপ হাদিস শরীফে ঘটনা আছে, মুসা পয়গম্বরের জামানার ঘটনা। আল্লাহর নবী মুসা পয়গম্বরের অনেক বড় পাওয়ার ছিল, একটা মালিকের সঙ্গে কথা বলতে, যার নাম কালিমুল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, যাকে আল্লাহ পাক কোরআনে কারীমুল্লাহ নাম দিয়েছেন, আল্লাহর সঙ্গে বারবার কথা বলবো। এই মুসা পয়গম্বর একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সব বান্দারা মুসার কাছে আসছে, এসে ডাক দেয়া বলে মুসা এলাকার মধ্যে দুর্ভিক্ষ, বৃষ্টি নাই, এলাকার মধ্যে বৃষ্টি দরকার, একটু আল্লাহর কাছে দোয়া করে বলো আল্লাহ যেন বৃষ্টি দেয়। আল্লাহ নবী মুসা ডাক দেয়া কয় ঠিক আছে, বৃষ্টির জন্য তো দোয়া করা দরকার, নামাজ পড়া দরকার, বৃষ্টির জন্য আল্লাহর কাছে চাওয়া দরকার। এই যে আমাদের মধ্যে বৃষ্টি ছিল না, বহুদিন হয়েছে না, এই পথে কিছুদিন বৃষ্টি ছিল, বৃষ্টি হয়েছে ইদানিং না, এর আগে বৃষ্টি নাই। এত সালাতুল ইস্তিসকা পরে কোনো বৃষ্টি আসে না, কেমনে আসবে? নামাজ পড়লে বৃষ্টির নামাজ ইখলাসের সাথে নামাজ পড়ার আগেই 14 ক্যামেরার সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহর সঙ্গে গোপন প্রেম করবেন, এখানে আবার ক্যামেরা কেন? তো মুসা